এজন্য আমি চাই না যে ওয়াজের তরফের গুনাহগার হয়ে আপনারা এখানে বসে থাকেন। জন্য আমি আমার সালামটাকে আবারও রিপিট করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। সকলে আমার সাথে সাথে আওয়াজ দিতে হবে। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওয়া ক্বালা তাআলা মাওযা'in আখার ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। وقال تعالى موضع آخر بل هو قرآن مجيد في لوح محفوظ آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله محبة بلن صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কতই যে সুখ জড়িয়ে আছেন তোমার প্রিয় নামের মাঝে কাটার উপর শুয়ে থেকেও ঘুম নামে এই চোখের পাতে দুনিয়া দিয়ে নয় সম্পদ নয় বাড়ি ঘর বানিয়েও নয় কেবল প্রভুর শরণ পেলে অন্তর দেহায় সুখময়
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চর সমাজপুর দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক বিরাট ইসলামী জলসা মুহতারাম মাননীয় সভাপতি জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল মালিক সরকার সাহেব বারাকাল্লাহু হায়াতিকা, প্রতিষ্ঠাতা পরিচালক পত্র মাদ্রাসা ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী এলজিইডি, বিশেষত আজকের এই মাহফিলের প্রধান অতিথি মান্যবর ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান আলিম, সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল সহ সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগীয় বিএনপি এবং বর্তমান সিরাজগঞ্জ আসনে বিএনপি পক্ষ থেকে এমপি পদপ্রার্থী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ বনিয়ামিন গনি সাহেব, সদস্য সচিব বেলকুচি উপজেলা বিএনপি, বিশেষত আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা এইচ.এম. হাবিবুল্লাহ মিজবাহ, খতিব কাইয়ুম জামে মসজিদ খিলগাঁও ঢাকা, মাস্টার্স ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমার পূর্বের আলোচক অত্র মাদ্রাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা দাউদ ইব্রাহিম মুন্না সহ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখে প্রবিষ্ট আমার মুরব্বিয়ানে আযাম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, আদরের কচি কাঁচা ও পর্দার অন্তরালের পর্দা নিশিন মুহতারেমা আমার মা ও বোনেরা, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনের মাধ্যমে সর্বাগ্রে সেই আল্লাহর দরবারে শুকরিয়ার আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাধিক ভালোবেসে মহব্বত করে আদর করে যত্ন করে নানাহটি ঝামেলা থেকে ফারেক করে আমাদিগকে মনোনীত মনে করে কিছু সময়ের জন্য মনোমুগ্ধকর এই জান্নাতি বাগিচার মেহমান হবার সুযোগ করে দিলেন। শুরুতে ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি শত কোটি দরুদ ও সালাম, যে মহামানবের ওসিলায় আল্লাহ বিশ্ববাসীকে শান্তির ধর্ম ইসলাম উপহার দিলেন, যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করে সারা বিশ্ববাসীকে স্বর্ণের সোনালী যুগ উপহার দিয়ে মদিনায় রওজায়ে তাহার পাকে ঘুমিয়ে আছেন, সেই মহান নেতাকে স্মরণের লক্ষ্যে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ভূমিকা লম্বা চূড়া নয়, সরাসরি আলোচনা। আশা করব 10টার মধ্যে ইনশাআল্লাহ আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তাকে আপনাদের সম্মুখে উপস্থাপন করা। এই জন্য বিনয়ের সাথে আবারও সকলকে অনুরোধ করে বলছি, কাল বিলম্ব না করে অতি সত্বর আপনারা এখানে আসেন, বসেন। হাসরের মাঠে আল্লাহ এই মাহফিলকে জরিয়া করে ওসিলা করে আমাকে আপনাকে নাজাতের টিকিট ধরাইয়া দিতে পারে, এই একই বিশ্বাস আমাদের ভিতরে আছে তো ইনশাআল্লাহ। অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক, যেখানে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই যে শব্দগুলো মুখে উচ্চারণ করতেছি, এর যাজা তো আল্লাহ দেবে। কি মান দেবে না? এর বিনিময় তো আল্লাহ দেবে। তাও যদি নাও হয়, এই যে আলেম ওলামা এখানে আসতেছে, যাদেরকে বলা হয়েছে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীদের ওয়ারিস। যেরকম কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। যেহেতু সর্বশেষ নবী হিসেবে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমার আপনার লিডার, আমার আপনার সরদার, দু জাহানের পয়গম্বর
খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর পরে কিয়ামত পর্যন্ত কি আর কোন নবী এই পৃথিবীতে আসবে? কি বলেন? কেউ যদি দাবি করে তারে কি স্বীকৃতি দেওয়া যাবে? মুসলমান হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। এরা হলো মিথ্যুক, এরা কাযিব। গত কয়েকদিন আগে আপনার ঢাকার বুকে খাতমে নবুয়তের উপরে একটা সেমিনার হয়েছে, একটা বিশাল মাহফিল হয়েছে। সারা বাংলার শীর্ষস্থানীয় আলেম ওলামা ওখানে উপস্থিত হয়েছে। দাবি ছিল একটা, সেটা হলো যে কাদিয়ানী সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা। কাদিয়ানী বোঝেন তো? নিজেকে নবী হিসেবে দাবি করছিল গোলাম মোহাম্মদ কাদিয়ানী। জোরে কোন কি নাম? গোলাম মোহাম্মদ কাদিয়ানী। উনি কি করছেন? নিজের নবী দাবি করছেন। তো লোকজন জিজ্ঞাসা করছে, তুমি যে নবী, তার দলিল কি? আমার নাম মুহাম্মাদের নামের সাথে মিল আছে। কার নামের সাথে? মুহাম্মাদের নামের সাথে কি আছে? মিল আছে। কি নাম? গোলাম আহমদ। নবীর তো একটা নাম আছে আহমদ, ওর কোন কি নাম আছে? তো ওই নামের সাথে যেহেতু আমার নামের মিল, এই জন্য আমিও নবী। তো তখনকার যুগে আতাউল্লাহ বুখারী, উনি বড় মাপের একজন আলেম। এখন যেরকম কুকুর ওই রকম মুগুর। কি কয়? দাবিকারী যেরকম, তার এই দাবিটাকে খণ্ডন করার জন্য যুক্তি তো এরকমই লাগবে নাকি? তো আতাউল্লাহ বুখারী কয়, শোনো, নামের মিলের কারণে যদি তুমি নবী হইতে পারো, তাহলে আমার নামের মিলটা আল্লাহর সাথে আছে। জোরে কোন কার সাথে? আতাউল্লাহ। কি নাম? আতাউল্লাহ। এই নাম শব্দের মধ্যে আল্লাহর নাম আছে না? যেহেতু আমার নামের সাথে আল্লাহর নামের মিশ্রণ আছে, অতএব আমি আল্লাহ। নাউযুবিল্লাহ। এটা নিজেকে দাবি করে নাই, কিন্তু কুকুরকে মুগুর দেওয়ার জন্য বলছে যে তোমার দাবি অনুসারে যদি তুমি নবী হয়ে থাকো, তাহলে আমার দাবি অনুপাতে আমি কি আল্লাহ। তুমি আল্লাহ হয়ে ঘোষণা করতেছি, তোমার মতো কোন ব্যাককেলকে আমি নবী হিসাবে এই পৃথিবীতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। বাড়িতে থাকে কি না? জোরে করে কান সুবহানাল্লাহ। পাকিস্তানের থেকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। মুসলিম রাষ্ট্র যতগুলো আছে সব রাষ্ট্রের থেকে তাদেরকে কি করা হয়েছে? অমুসলিম ঘোষণা করা হয়েছে। অথচ আমাদের বাংলাদেশে বারবার দাবি উঠতেছে, তারপরেও রাষ্ট্রীয়ভাবে কোনো ঘোষণা আসে না। এটা হলো খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র। আসেন বাজার আমার বন্ধুরা, আমার যে কথাটা বুঝাইতে চাচ্ছি, নবীর পরে আর এই পৃথিবীতে কোন নবী আসবে। কেউ যদি দাবি করে তাহলে সে কাযেব, সে মিথ্যুক। নবী বলছেন যে আমার পরে পরবর্তী জেনারেশনের মানুষগুলোর মধ্যে থেকে সবথেকে দামি, সবথেকে নামী, সবথেকে সম্মানী ব্যক্তি তারা হবে আলেম সম্প্রদায়। ধরে কোন কারা? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম সম্প্রদায় তারা হলেন নবীদের ওয়ারিস। এখন এই আলেমের চেহারার দিকে যদি কেউ মহব্বতের নজরে তাকায়, তাহলে নবী বলেন সেজন্য আমার দিকে তাকাই। আর একটু ধীরে কি জানেন, এমনটা আপনাদের ভিতরে আছে না? আলেম সম্প্রদায় আছে না? কি কন? আলেম আছে, কিন্তু একদল মূর্খ জ্ঞান পাপী আলেমদের নাম শুনলেই ওদের পছন্দ দাঁড়ায়। একমাত্র ওদের কর্মসূচির অন্যতম কাজ সেটা হলো আলেমদের বিরুদ্ধে আচরণ করা, আলেমদের নিন্দা চর্চা করা। আছে না? আমাদের এলাকায় কি কর? আমাদের এলাকায় নাই, অন্য এলাকায় আছে। আল্লাহ আলেম নাই, দেশে আলেম নাই, সব আলেম। বুঝছেন না? আলেম নাই, সব কি জালেম। আরে বাবা, আলেম যদি এই পৃথিবীতে না থাকতো তাহলে এই পৃথিবী বহাল তবিয়তে থাকতো না। কথা ঠিক কিনা?
এই আলেম সম্প্রদায় আছে বিদায় এই পৃথিবীতে একেবারে ফুর্তির সাথে বসবাস করতেছো। যখন আলেম থাকবে না, আল্লাহ আল্লাহ বললে একজন মানুষ এই পৃথিবীতে থাকবে না, তখন এই পৃথিবী আর আল্লাহ এই পৃথিবী আকারে রাখবে না। এটা পৃথিবী কি করবেন? ধ্বংস করে দিবে। কথা ঠিক কিনা? হাদিসের রেফারেন্সে বলছি বাবা, যখন একজন তলব এলেম মাদ্রাসা থেকে বের হয় এলেম তালাশের উদ্দেশ্যে, হাদিস গর্তের পিপিলিকা থেকে শুরু করে দরিয়ার মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাত পর্যন্ত, মাগফিরাত মানে আল্লাহ তাআলা মাফ করে দাও, আল্লাহ তাআলা মাফ করে দাও। সব মাখলুক ওই আলেমের জন্য দোয়া, সব মাখলুক যদি আলেমের জন্য দোয়া করে তাহলে কি আল্লাহ এদের দোয়া ফেরত দিবে? কি কোন ফেরত দেবে? তো এটা তারা কেন করে? দোয়াটা তারা কেন করে? এটা আলেমের পদমর্যাদায় না, বরং নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য তারা কি করে? এই দোয়াটা করে। আলেম আছে বলে পৃথিবী আছে, আলেম না থাকলে তো পৃথিবী থাকবে না। অতএব আল্লাহ আলেমদেরকে তুমি হেফাজত করো। আল্লাহু আকবার বলে। এজন্য বাবা এই আলেমের চেহারার দিকে তাকাইলে কি হয়? সগীরা গুনাহগুলো শরীর থেকে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলে। শরীরের গুনাহগুলো শরীর থেকে কি হয়? ঝরে পড়ে যায়। তারপরে আলেমকে কি করলেন? তাজিম করলেন, সম্মান দেখাইলেন, সালাম দিলেন, হাত ধরে মুসাফা করলেন, সুযোগ পাইছেন সিনার সাথে সিনাটা লাগাইয়া দিয়েছেন। তো এই আলেমের তাসির সিনা বা সিনা আল্লাহ আপনার দেহের মধ্যে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই জন্য অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক, এই যে আলেম ওলামা এখানে আসবে, এদের চেহারাটা দেখলেও তো লাভ। কি কর? চেহারাটা দেখলেও তো লাভ। এই জন্য বলবো আশেপাশে যারা আছেন অনতি বিলম্বে কাল ক্ষেপণ না করে অতি সত্বর মাহফিলের সৌন্দর্যতা রক্ষার্থে সকলে এখানে আসেন, বসেন। আসেন পাবেন না আমার বন্ধুরা। আমার আয়াতে কারিমা থেকে বাছাই করে আমি 3টা আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। প্রাথমিক পর্যায়ে যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা আপনারা এই আয়াতের সাথে সকলেই পরিচিত। সূরাটার নাম হলো সূরা বাকারা। জোরে কোন কি নাম? সূরা বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গাবি। জোরে কোন কি? আমার কথা বুঝতেছেন তো? কিছু বলা লাগবে তো, কথাবার্তা বলা লাগবে। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করি এটা তো বলতে পারবেন নাকি? সূরাটার নাম কি? বাকারা। বাকারা শব্দের অর্থ গাবি। সূরা ফাতিহার পরে যে সূরাটা নিয়ে আসা হয়েছে এই সূরাটার নাম হলো গাবি সূরা। যেরকম কি সূরা? মানে কি গরু। গাবি মানে কি? আচ্ছা বলেন তো, গরুর কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে আমার আপনার মতো? এতটুকু বুদ্ধি আছে যে নিজে কিভাবে চলতে হবে, কিভাবে পেট পুড়তে হবে, কিভাবে মোটা তাজা হইতে হবে, এই জ্ঞানটা ওর ভিতরে আছে। এর বাহিরে কি আল্লাহ প্রদত্ত কোনো হুকুম ওর উপরে আছে? গরুর নামাজ কালাম পড়া লাগে, রোজা রাখা লাগে, অর্থ সম্পদ বেশি হলে গরুর কি যাকাত দেওয়া লাগে, ঈমান কি আনা লাগে? আনা লাগে। গরু মানে কি? বুদ্ধি শুদ্ধি কম। তো এই কোরআনটা শুরু করতে আল্লাহ গরু দিয়া। জোরে কোন কি দিয়া? আর সর্বশেষ সূরাটার নাম হলো সূরা নাস। জোরে কোন কি নাম? নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। শুরু করলেন গরু দিয়া, শেষ করলেন মানুষ দিয়া। জোরে কোন কি দিয়া? তার এর মধ্যে কোনো হিকমত আছে না? কি গো? হিকমত আছে না? হিকমতটা হলো এই কোরআনকে ধারণ করার পূর্বে আইয়ামে জাহিলিয়াতের যুগে তাকায় দেখেন যে তাদের ভিতরে আসলে মনুষ্যত্ব ছিল না। জোরে কোন কি ছিল না? মনুষ্যত্ব ছিল না, পশুত্ব স্বভাব তাদের ভিতরে ছিল, যেটা মাঝে মাঝে আমাদের মধ্যে মাথা চারা দিয়ে ওঠে না বাবা? মানুষ মনুষ্যত্বকে হারিয়ে যখন পশুত্বকে গ্রহণ করে, তখন এই মানুষটা আরেকজন মানুষকে রাস্তার পাশে পিটাইতে পারে। বুঝতেছেন তো আমার কথা? পিটাইতে পারে এবং এত নিষ্ঠুরতা প্রদর্শন করতে পারে, যেটা আপনারা দেখছেন 5 আগস্টের পূর্বে।
কত রকমের কাকুতি মিনতি, জান ভিক্ষা চাইতেছে, কিচ্ছু না, পিঠে মাইরে আবার এটারে কি করতেছে, পেট্রোল ঢাইয়া পুইরা ছাই বানায়, পিঠে বাসের মধ্যে উঠাইয়া হাত পা ঘুরা ঘুরে রাস্তায় ফালাই দিছে। আবার মরা নিশ্চিত হয়েছে কিনা এটার আবার টেনে 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 নিয়ে যেতেছে চলন্ত গাড়ির পিছে পিছে। দেখছেন না আপনারা কি মিশা কথা কইতেছি? এগুলো কি মানুষে করছে না জানোয়ারে করছে? জোরে কর, কারা করছে? মানুষে করছে। কি কখন? যখন তার মনুষ্যত্বকে সে কি করছে, হারিয়ে ফেলেছে। কথা ঠিক কিনা? কারণ মনুষ্যত্বওয়ালা মানুষ কোনোদিন এরকম অত্যাচার জুলুম কারো প্রতি করতে পারে না। আসেন বাদানরা, আমার বন্ধুরা আমার, শুরু করলেন বাকারা দিয়া, গরু দিয়া, শেষ করলেন নাচ দিয়া। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানব মানবীরা রে, মনুষ্যত্ববোধ কোনো কিছুই তোদের ভিতরে ছিল না। জীবন গাইড কিভাবে নিজেকে পরিচালিত করতে হবে সব রকমের দিক নির্দেশনা দিয়ে আমি একটা গাইড বুক তোদের মাঝে ছাড়লাম। এই গাইড বুকটার নাম হলো কোরআনুল কারীম। ধরেন কি? কোরআনুল কারীম। এই কোরআন যখন শুরু করছো তখন তুমি গরু ছিলা। এই গরুর থেকে আস্তে 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 যখনই ভিতরে ঢুকছো তোমার ভিতরে পরিবর্তন আসছে। একেবারে শেষ পর্যায়ে যায় তুমি মানুষে রূপান্তরিত হয়েছো। চিল্লায়া কান মারহাবা। একটা কারণ আমি শুধু বলছি। দ্বিতীয় পর্যায় হলো এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করছেন সেটা হলো আলিফ লাম মিম। মুফাসসিরিনে কেরাম বলেন এগুলো হলো হরফে মুকাত্তাআত। এর অর্থ হলো আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এর অর্থ আল্লাহ পাকই ভালো জানেন। এর অর্থ কে জানে? আল্লাহ পাকই ভালো জানে, আমাদেরকে জানায় দেওয়া হয় নাই। কোন মুফাসসিরিন আজ পর্যন্ত এই আলিফ লাম মিম, তারপরে মিম সাদ, এই যে শব্দগুলো সূরার শুরুতে আমাদের হরফে মুকাত্তাআত, এর ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর আজ পর্যন্ত কোন মুফাসসির উল্লেখ করতে পারে নাই। কারণ এই জ্ঞানটা আল্লাহ মানুষকে দেন নাই। সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন যে এটা তাআল্লুক, এটার তাফসীর একমাত্র আল্লাহই ভালো জানে এবং নবী ভালো জানে। কিন্তু আবার নিজেকে একটু দৃষ্টতা প্রদর্শন করতে গিয়ে, মুরব্বিয়ানা দেখাইতে গিয়ে কি করছেন, এটার আংশিক ব্যাখ্যা করছেন কোন কোন মুফাসসিরিন। কিন্তু স্যালেন্ডার করে জানেন যে বলতেছি এটাই রাইট না, তবে এরকম হতে পারে আলিফটা আল্লাহ, লামটা জিবরাইল আর মিমটা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের ভায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কি কথোপকথন করেছেন এটা তারাই ভালো জানে। আল্লাহু আকবার। হরফে মুকাত্তাআত। দ্বিতীয় পর্যায় হলো যে কিতাবটা আল্লাহ আপনার সম্মুখে নিয়ে আসেন, এই কিতাবের শুরু বাক্যটা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সুবহানাল্লাহ। এটা এমনই একটা কিতাব যেই কিতাবে তো সন্দেহ তো দূরে থাক, সন্দেহের অবকাশটাও পর্যন্ত নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে আজ পর্যন্ত কোন রাইটার, কোন ঔপন্যাসিক, কোন দার্শনিক তার পুস্তিকা রচনা করার পর এরকম ধৃষ্টতা দেখাইতে পারে নাই, এরকম হিম্মত দেখাইতে পারে নাই, সাহস দেখাইতে পারে নাই। বরং তার কিতাবটা লেখার পর, রচনা করার পর ভূমিকার মধ্যে লিখছেন, আমি তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। অতএব এই পাঠ্য পুস্তক যারা পাঠ করবেন, আপনাদের দৃষ্টিতে যদি কোনো ভুলভাল ধরা পড়ে তাহলে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন, পরবর্তী মুহূর্তে এটাকে সংশোধন করে দেওয়া হবে। কথা ঠিক না ঠিক? জোরে কোন কথা ঠিক কিনা বাজান? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন, এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব এই পৃথিবীর মানুষের কাছে পাঠাইলেন যে এই কিতাবের শুরু বাক্যটা হলো যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এটা এমনই একটা কিতাব যেই কিতাবে সন্দেহ তো দূরে থাকে, সন্দেহের অবকাশটাও পর্যন্ত না। সেই কিতাবের ধারক আর বাহক আমরা।
সুবহানাল্লাহ। দ্বিতীয় পর্যায় হলো যতগুলো আসমানি কিতাব এই পৃথিবীতে পাঠানো হয়েছে সব কিতাবের মধ্যে সবথেকে দামি, সবথেকে নামী, সবথেকে সম্মানী এই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। যেরকম মারহাবা। যত নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছে সব নবী রাসূল পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ নবী, সম্মানীয় নবী, নবীদের নবী তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ নবীর উপরে আল্লাহ শ্রেষ্ঠ গ্রন্থটাই দান করেছেন। আল্লাহু আকবার। কিন্তু এটা দান করার পূর্বে আমি গত কয়েকদিন আগে মসজিদে বলছি, এই দান করার পূর্বে এই কোরআনের এত সম্মান, এত ভারত, এত মর্যাদা, আল্লাহ কি করলেন? আসমানের উপরে সর্বপ্রথম এর অবনতি পেশ করলেন। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। কোরআনকে অবতরণ করার পূর্বে এর অবনতি যখন আমি আসমানের উপর পেশ করলাম, আসমান রে তোমার উপরে একটা মহামূল্যবান গ্রন্থ আল কোরআন অবতীর্ণ করতে চাই। আসমান অক্ষমতা প্রকাশ করলো না, আল্লাহ না, এই কোরআনের ভারসাম্যতা রক্ষা করতে পারবো না, কোরআনের মর্যাদা রক্ষা করতে পারবো না, অতএব এটাকে আমার উপরে দিও না। জমিনের উপরে যখন পেশ করা হলো, জমিনও নিজের অক্ষমতা প্রকাশ করলো, এটাকে বহন করলো না। পাহাড়ের উপর যখন অবনতি পেশ করা হলো, পাহাড়ও অক্ষমতা প্রকাশ করলো, নিজের অক্ষমতা দুর্বলতা প্রকাশ করলো, আল্লাহ কোরআনের সম্মান রক্ষা করতে পারবো না, অতএব এটাকে আমার উপরে দিও না। দুনিয়ার প্রত্যেকটা বস্তুই যখন কোরআনকে বহন করতে অস্বীকৃতি জানালো, কিন্তু দুর্বল মানব জাতি কোরআনকে বহন করলো। ওয়াহামাল আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহু আকবার। দুর্বল মানুষ কোরআনকে বহন করলো। আল্লাহ ভালো করে জানে এই মানুষের পক্ষে কোরআন বহন করা সম্ভব না, যেহেতু সৃষ্টিগত দিক থেকে হলো দুর্বল, সবথেকে বেশি হলো মানুষ। দুর্বলকে মানুষ আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন খুলিকাল ইনসানু যায়ফা। মানুষকে সৃষ্টি করেছে আমি সবচাইতে দুর্বল করে। তার বাস্তবতা হলো বাজান, জন্মের পর 2.5 বছর, 2 বছর, 2.5 বছর, 3 বছর অন্যের ঘরে লালিত পালিত হলাম। নিজের ক্ষুধা লাগলে যাওয়ার ক্ষমতাটাও পর্যন্ত ছিল না। মশা কামড়াইলে চিৎকার করে মাকে জানানোর মতো শক্তিটাও আমার ভিতরে ছিল না। পিপিলিকা কামড় দিলে কোনো নড়াচড়ার শক্তি ছিল না। 2 বছর, 2.5 বছর, মতান্তরে 3 বছর অন্যের ঘরে লালিত পালিত হইলাম। আমি হলাম সবথেকে দুর্বল প্রাণী। তারপরেও আল্লাহর এই কালামটাকে সাহস করে গ্রহণ করলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভাষায় বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানি, ভালো করে বুঝি এই মানুষের পক্ষে কোরআন বহন করা সম্ভব না। তারপরও যেহেতু ওরা সাহস করে বহন করলো, সাহস করে ধারণ করলো, অতএব এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কুদরতি হাতে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। বলেন বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার। বলেন হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ কুদরতি ভাবে নিয়ে নিয়েছি। আমি জানি মানুষ গ্রহণ করতে পারবে না, তারপরে ওদের উপরে চাপাইছি যেহেতু ওরা সাহস করে নিছে। তবে পৃথিবীর মানবীরা কান ফলাইয়া শুনে নাও, মানুষ সাহস করে যখন এই কোরআনকে ধারণ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের যাবতীয় ক্যাডেট, যাবতীয় সম্মান এই দুর্বল মানব জাতিকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। উদাহরণ বাস্তবতার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ছোট্টকালে আমরা কি করছি? একটু জিকির করি লা ইলাহা
লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা বলতেছিলাম বাদান, ছোট্টকালে আমরা দাদার সাথে কাকার সাথে মামার সাথে বাজারে গেছি কি যাই নাই? যাওয়ার পরে অনেক সওদা কেনার পরে হাত ধরে ধরে ঘুরছি, বাড়িতে আসার সময় বায়না করছি যে ওই ব্যাগটা আমার মাথার উপরে চাপায় বা ওই বস্তাটা আমার ঘাড়ের উপরে দিয়ে দেয়। বাবা মামা চাচা এরা ভালো করে জানছে যে ওর শরীরে যেই শক্তি, এই শক্তিটা এই বোঝার ভারত তো ওর পক্ষে ধারণ করা সম্ভব তো বুঝাইছে না, তুমি নিতে পারবে না, তুমি এমনি চলো, আমার হাত ধরে ধরে চলো। ভালো করে বুঝে একটু বসি সবাই সবাই, এমনি আমার হাত ধরে তুমি চলো চলো। আমরা কি করছি জেবের বছর ওইখানে মাঠের মধ্যে গোর মারছে, আমার মাথায় দিতে হবে, নইলে আমি বাড়িতে যাবো না, যে গোর মারলাম কি বল। তো বাবা মামা চাচা খালু এরা কি করছে, উঠায় ময়লা আবর্জনা পরিষ্কার করে দেখছে তো নাসুর বান্ধাও তো ছাড়বো না, এজন্য কি করছে এই ব্যাগের পুরো ভারত তো তার নিজের উপরে রাখছে, শুধু নিচে ওর মাথার সাথে কিছু আছে। আচ্ছা ঠিক আছে চলো তুমি মাথায় নেই, ও কি করছে সারা রাস্তা এই মাথা ঠেকায় আছে। আর এই ভারত তো কি আসলে ওর মাথার উপরে নাকি বাবার হাতে, কার হাতে? গেটের মধ্যে ঢুকে ও মা দাদি চাচি শুনে আসো, দেখো আমি কত বড় বোঝা বহন করি, দেখো আমার শরীরের কত বড় শক্তি। কি কর্তৃত্ব দেখাইছি কি দেখাইনি? আমি কত শক্তিশালী এটা বোঝানোর চেষ্টা করছি, আর মিটি করে হাসছি, সবাইকে দেখাইছি নিজের বাহাদুরি প্রকাশ করছি। তো বাপ তো ভালো করে জানে তোমার মাথার উপরে আমি কত দুগুণ ভারত দিছি, কথা ঠিক কিনা? কিন্তু কর্তৃত্বটা বাপে নেয় না, চাচাই নেয় না, খালু নেয় না, সেই সাথে সাথে দেখো কত বড় বোঝা নিয়ে আসছে, ও কত বড় বোঝা নিয়ে আসছে, কত শক্তিশালী হয়ে গেছে। কি করে এরকম বলছে কি বলে নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ লাইনে ডাকতে বলেন আমি আল্লাহ এমন এক বলা আল্লাহ, আমি আল্লাহ এমনই রহমান আল্লাহ কাজ করি, আমি ভারত বন্ধ করি, আমি তুমি শুধু একটু মাথা লাগায় কি করছো নিয়ে গেছো, তোমার ক্যাবিন তুমি দেখা দিচ্ছ। এই কোরআন যেহেতু ভারত, এই ভারত তো তুমি রক্ষা করতে পারবে না, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ কুদরতি হাতে নিয়েছি, আর তোমার উপর দিয়েছি শুধু তোমার কর্তৃত্বটা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ বলে বলেন এই দুর্বল মানব জাতি কোরআনকে দমন করেছে, এই দমন করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে দামি মানুষের খেতাব দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আসেন আমার বন্ধুরা, এই কোরআনকে যারাই ধারণ করেছে, এই কোরআনের সাথে যারাই সম্পর্ক কায়েম করেছে, আল্লাহ এই মানুষগুলোর সম্মান পৃথিবীতে বাড়ায় দিয়েছে, কবরের মধ্যে বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ এই কোরআন ধারণকারীদেরকে শুধু নয়, এই কোরআন ধারণকারীদের বাবা মা, জায়গিরদার, আত্মীয়-স্বজন, সহযোগী যারা এরকম 40 শ্রেণীর মানুষকে আল্লাহ বেছে জান্নাতে পৌঁছায়া দিবে। আল্লাহু আকবার করে। সুলতান মাহমুদ গাজনবী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা?
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আমার মাসুমের বন্ধু বাবার কোলে এসে একসাথে আল্লাহ তাআলাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, জোরে সোরে বলি আমিন। আসেন বাজারে আমার বন্ধুরা, আমার কালেকশন আমি করবো ইনশাআল্লাহ, সময় দেবো, আমাদের মধ্যে কেউ বিরক্ত করবেন না। হ্যাঁ, আমি কিন্তু নির্দিষ্ট সময় দেবো, কালেকশন আপনারা জানেন আমি করবো, কি কন। তো যাই হোক, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি উনি একজন ন্যায়পরায়ণ বাদশা, আল্লাহওয়ালা, প্রথম সারির মারহাবা ধরে। তাই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি ওনার মনের মধ্যে ফাটকা হলো তিনটা, জোরে কোন কয়টা? তিনটা। ভালো করে খেয়াল করুন আমার আলোচনার সাবজেক্ট। এক নাম্বার হলো আলেম ওলামা যে নবীদের ওয়ারিস, এটা কেমনে সম্ভব? এটা হলো এক নাম্বার কথা। দ্বিতীয় নাম্বার কথা হলো আমি যদি এই পৃথিবীতে মৃত্যুর পূর্বে মাফের সুসংবাদ পাইতাম, তাহলে নিজের ধন্য মনে করতাম, আল্লাহকে আমারে মাফ করবে। এটা হলো আর একটা খটকা আছে না আমাদের মনের মধ্যে, এরকম যেই পরিমাণ গুনাহ করছি হুজুররা যাই বলে আমাকে কি আল্লাহ মাফ করবো? নীরবে নির্জনে যখন বসে, যখন মানে নিজেকে নিয়ে একটু ভাবে, তখন নিজের উপর আস্থা হারায় ফেলে। এরকম মানুষ আছে না? নামাজ পড়ে কি করবো, যেই পাপ করছি এত পাপ তো আল্লাহ মাফ করবে, কি কোন আছে না এরকম? তিন নাম্বার খটকা হলো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি শিশুকাল থেকে এলাকার মানুষেরা তার বাবার চেহারার সাথে তার চেহারার মিল ছিল না। অনেক সময় এরকম হয় না, বাপ হলো কালো কুচি, দেখতে ভালো দেখা যায় না, কিন্তু ছেলে ধলা পাওয়া কি কারণে এরকম ব্যতিক্রম হয় কি হয় না? তো অনেকে বলতো যে আসলে তো তুমি সুবক্তগীন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি বাবার নাম সুবক্তগীন। তো মানুষ বলতো যে তুমি তো সুবক্তগীনের সন্তান না, তোমাকে ছোটবেলা অন্য কোন জায়গা থেকে আলো হিসাবে আনছে, কি বলে এরকম বলে কি বলে না? তো এই তিনটা খটকা ওনার ভিতরে সবসময় সার্বক্ষণিক ভাবে। আমার মামা আফাস শেখ সাহেবের পক্ষ থেকে শাশুড়ি এবং মা আব্বা আমার জন্য 1000 টাকা দান করে দোয়া করতে, আল্লাহ পাক কবুল করুন, দানের উসিলায় আল্লাহ তাদের কবরটাকে নূরে নূরান্বিত করুন, সকলে বলি আমিন। খটকা হলো তিনটা, ভালো করে বুঝছেন তো? আর মনের আকাঙ্ক্ষা হলো দুইটা। জোরে বল, আকাঙ্ক্ষা কয়টা? দুইটা। এক নম্বর আকাঙ্ক্ষা হলো যে পৃথিবীতে জীবন দশায় যদি স্বপ্ন যোগে নবীরে একবার দেখতাম, তাহলে নিজের বড় ধন্য মনে করতাম। মারহাবা ধরে। আচ্ছা বলেন তো, এই আকাঙ্ক্ষাটা আপনাদের আছে না? কি করেন? সকল শ্রেণীর মানুষের মধ্যে মুসলমান যারা, তাদের ভিতরে এই আকাঙ্ক্ষাটা আছে কিনা? যে স্বপ্ন যোগে নবীরে যদি দেখতাম, তাহলে নিজের ধন্য মনে করতাম। একটা জিনিস ভালো করে মনে রাখবেন, ইমানি হালাতে যেই চোখ দ্বারা নবীর চেহারাকে দেখছেন, ওই চোখের জন্য আল্লাহর গজবের আগুন হারাম। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এখন তো নবী নাই, আমরা তো দেখবো না, কি বল? তাহলে আমাদের অবস্থাটা কি? আমরা যদি ঘুমান্ত অবস্থায়, ঈমান থাকা অবস্থায় যদি নবীকে দেখতে পাই, তাহলে আমরাও ধন্য। সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর আকাঙ্ক্ষা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আর দ্বিতীয় নাম্বার আকাঙ্ক্ষা হলো যে এই পৃথিবীতে যদি একটু ভালো মানুষের সন্ধান পাইতাম, তাহলে জান প্রাণ সব কিছু তার পদতলে লুটাইয়া দিয়া তার খেদমত করতাম। মারহাবা ধরে। আবারও দৃষ্টি আকর্ষণ করছি সকলে, আমি দাম পরে নেব, সময় দেব।
শুধু ওয়াজের মধ্যে ওই দেখা যেত কাল কেটে দিলে তার লাইন থাকে বুঝছেন না নাকি এখানে আর কালেকশন শুরু করে দেবো আমাদের কাঙ্ক্ষিত প্রধান বক্তা মেহমান দুর্ঘটনাজনিত কারণে উনি রাস্তায় হালকা একটু অ্যাক্সিডেন্ট করছে তো অটোমেটিকলি কর্ডন মোড় চলে আসছে উনি এখানে আসবে এখন শারীরিক অবস্থা কি পর্যায়ে হবে জানি না এজন্য এই যে এইমাত্র যে কথাটা বললাম এই বিষয়ে আপনারা সকলে একটু দোয়া করেন দূর থেকে অনেক দূর থেকে আসছেন রংপুর থেকে রংপুর প্রোগ্রাম ছিল ঢাকা থেকে রংপুর গেছেন ওখান থেকে প্রোগ্রাম থেকে এখানে আসার পথে এই দুর্ঘটনাটা ঘটছে ওই আপনার শেয়ার রোডের ওই পাশে তো যাই হোক উনি সুস্থ আছে স্বাভাবিক আছে উনি যেন মন খুলে প্রাণ খুলে আমাদের কথা শোনাইতে পারেন এই জন্য আজকে একটু বিলম্ব হওয়ার সম্ভাবনা আছে এজন্য বলছেন যে আপনি চালাইতে থাকে আপনারা বিরক্ত বোধ করেন না মাদ্রাসার সাথে একটু ধৈর্যের পরিচয় দিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আকাঙ্ক্ষা ভালো লোকের সাক্ষাৎ পাওয়া যেটা কি পাওয়া এই দুনিয়াতে ভালো মানুষের বড় অভাব কি কর এই দুনিয়াতে ভালো মানুষের বড় অভাব আর এই ভালো মানুষগুলোকে কেউ যদি সাথী হিসেবে কি করতে পারে মানতে পারে তাহলে ওই লোকটা ধন্য আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার দুনিয়াতে তোমরা কি করো একজন একটা সাথীকে বেছে তাইলে তোমার চলার পথে এই রাস্তাটা তোমার জন্য সুগম হয়ে যাবে সহজ হয়ে যাবে তুমি আল্লাহর পরিচয়টা অতি সহজে লাভ করতে পারবে মারহাবা দিলে তাইলে মনের খটকা হলো তিনটা আর আকাঙ্ক্ষা হলো কয়টা ধরে পান কয়টা দুইটা এই পাঁচটা হলো আজকে আমার আলোচনার মূল সাবজেক্ট মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআনের ধারক আর বাহক জাহিলি যুগের মানুষগুলা নবীকে কত রকম ভাবে জুলুম করছে অত্যাচার করছে তার কোনো শেষ নবী কোরআন নিয়ে যখনই কি করছেন তেলাওয়াত করছেন আপনারা জানেন আবু জেহেলের মতো কাট্টা কাফের আবু সুফিয়ান তারপরে কি উতবা সাইবা এরা কি করছে আনালে বসে নবীর কণ্ঠের কোরআনের তেলাওয়াত শুনছে সুবহানাল্লাহ ওরা ভালো করে জানে যে এটা আসলে মুহাম্মদ রচিত কোনো গ্রন্থ না এটা নিঃসন্দেহে আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ আর এই কোরআনের কারণে আল্লাহ কি করছেন রাখাল প্রকৃতির মানুষগুলা দাস প্রকৃতির মানুষগুলাকে আল্লাহ এই পৃথিবীতে সম্মানীয় মানুষ বানায় দিয়েছেন সুবহানাল্লাহ উদাহরণ হযরত বেলাল হাবশা দেশের মানুষ এই যে হাজী সাহেব ভাই গেছিল বেলাল মসজিদে নিয়ে গেছিলেন আল্লাহু আকবার ওখানে খালি ওদের কর্তৃত্ব দেখতে ভালো দেখা যায় না ঠোঁটগুলা মোটা চুলগুলা খাড়া আফ্রিকার মানুষ টিভিতে তো দেখেন আপনারা চেহারা দিলে তাকাইলে সব ভিড়ে ওঠে কি বল তারপরে সে ছিল কিন্তু তার শরীরে মাংস বলতে কিছু ছিল না হাড় গোড়ের সাথে কি আপনার চামড়া লেগে গেছে একবারে দুর্বল প্রকৃতির মানুষ দেখতে একটু ভালো দেখা যাইতো না নবীর সংস্পর্শে যখন আইছে বাদান কোরআনটাকে যখন ধারণ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান করে দিয়েছেন আমার মুখে শুনছেন বাবা মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহায় যখন নবী চলে গেছে ওইখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা সংরক্ষিত এলাকা এখানে আহ্বান সাধারণ প্রবেশ অধিকার নিষেধ অতএব আমরা আর আগাইতে পারবো না এখানে আপনাকে আগাই দিতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফসিল রাস্তা জীবনে কোনোদিন যান নাই আল্লাহর রহমত নামে একটা বাহন নবীর জন্য পাঠিয়েছেন নবী রহমতের উপরে যখন আরোহণ করলেন এটা বাগান ওই লিফটের মতো ওদের ফিকারওয়ালা সিঁড়ির মতো সঙ্গে এটা চলা শুরু হয়ে গেছে চিন্তা করলেন একা মানুষ আমি তো রাস্তাঘাট কোনো কিছু চিনি না এই সময় যদি আমার একটা সাথী থাকতো তাইলে বড় ভালো হইতো মনের মধ্যে একটু সাহস থাকতো এরকম চিন্তা ফিকির যখন আমার মনে করে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আমার নবীর সাথী বানাইছেন বিলালকে আল্লাহু আকবার।
জুতা চটকায় চটকায় নাই, সামনে সামনে যায়। কিন্তু এই হাঁটাটা তো আমার পছন্দ না, খালি খুব পরিচিত। কে হতে পারে? তাস করে মনে করে গেছে মদিনার গলিতে গলিতে আমার হাফসা গোলাম বেলাল, ও তো এরকম জুতা চটকায় চটকায় চলে। আল্লাহু আকবার। দেখ বেলাল আমার সাথে ভয় নাই ছিলেন। ফিরে আসছেন 27 বছর পর। কয়দিন পর? মেরাজের ঘটনা সাহাবাদেরকে কয়, আর এরকম মাথা উঁচায়া বেলালে তালাশ করে। গোলাম মানুষ তো, উনি এক কোণার মধ্যে একেবারে গুটি সুটি হয়ে বসে আছে। নবী খালি তালাশ করে, দেখে এক কোণায় বেলাল। নবী কয়, বাবা আগে তো তোরে তালাশ করি। এ বাবা বেলাল, আয় বাবা আয়, আমার ডান পাশে যখন ডাকছে মনের মধ্যে ভয়, না জানি কোন অন্যায় অপরাধ করে ফেলেছি। নবী এতগুলো মানুষের সম্মুখে আপনাকে ধমকাইয়া দিবে, আমার শাসাইয়া দিবে। তারপরে নবী ডাকছে, না যায় তো পারা যায় না, কথা ঠিক কিনা? টুক 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 করে নবী ডান পাশে যখন এসে বসে নবী পিঠের মধ্যে হাত তুলায় ডাক দিয়ে কয়, বেলালে, ও বাজান বেলাল, এমন কি কাজ করিস রে, যার কারণে যেখানে জিব্রাইল যাইতে অক্ষমতা প্রকাশ করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় তোকে আমার সাথী বানাইয়া দিল। হযরত বেলাল কাকে কই কি কর কিছু তো বুঝি না। নবী কয়, বেলাল সিদরাতুল মুনতাহা থেকে যখন আল্লাহ আরশে আজিমে চলে গেলাম, সাথী হিসেবে তুই পাশে ছিলি, তোর হাতের গতি আর অনুমান করে ফেলেছি। বল এমন কি আমল করিস যার কারণে আমার আল্লাহ তোরে এত ভালোবাসে, এত পছন্দ করে? আল্লাহ সত্যি সত্যি আমার পছন্দ করে। আমরা তো দেখতে ভালো দেখা যায় না, যেখানে যাই লোকজন আমাকে দেখে মুখটা ঘুরায় নেয়, আমরা দেখে নাকটা ঘুরায় নেয়, চোখটা ঘুরায় নেয়। মানুষ তো আমাকে ভালোবাসে না, পছন্দ করে না। আল্লাহ আমার এত ভালোবাসে বলে না, আল্লাহ কারো চেহারার দিকে তাকান না, আল্লাহ কারো বংশমর্যাদার দিকে তাকান না, আল্লাহ কত বড় ক্ষমতাশালী লিডারের দিকে তাকান না। আমার আল্লাহ শুধু একটা বস্তুর দিকে তাকান, সেই বস্তুটার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার করে বলেন, হে বাবা কি আমল করো সেটা করে দে। বেলাল ভাই হুজুর, আপনি তো ভালো করেই জানেন আমি বড় দুর্বল প্রকৃতির মানুষ। অন্যান্য সাহাবারা যে আমল করে আমি তো তাল মিলায় তাদের সাথে সেই আমলই করতে পারি না। কারণ আপনি তো ভালো করে জানেন মালিক উমাইয়া উত্তপ্ত বালির মধ্যে শোয়াইয়া বুকের উপর ভারী পাথর চাপা দিয়া দিন ভর বালুর মধ্যে রাখছে। শরীর থেকে চর্বিগুলো খসে খসে পড়ে গেছে, গোশতগুলো শুকিয়ে গেছে। আমার জিহ্বার মধ্যে এক সাইড দিয়ে জ্বলন্ত শিখুশায় আর এক সাইড দিয়ে বের করে দিয়েছে, যাতে করে আমি জিহ্বাটা নড়াইয়া মাওলার সাথে প্রেম নিবেদন করতে না পারি। ও রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো ভালো করে জানেন আপনার নামের উচ্চারণটাও আমি পরিষ্কারভাবে করতে পারি না। আশহাদু আন্না আশিক উচ্চারণ আমার জবানের মধ্যে হয় না, যেহেতু জিহ্বাটা মোটা হয়ে গেছে আমি কিভাবে সালাম করতে পারি? নবী কয়, না রে বাবা না, তুই লুকাস না, তোর আমলটা একটু জনগণের সম্মুখে উন্মুক্ত করে দে। হযরত বেলাল চিন্তায় পড়ে গেলেন, তাইলে কি হতে পারে? হাত রাখতেছেন, তাস করে মনে পড়ে গেছে, ডাক দে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমলটা মনে পড়ে গেছে। কি আমল রে বাবা বেলাল? হযরত
বেলাল ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার মুখে শুনেছি যখন ওযুটা ভেঙে যায় আল্লাহ না করুক এমন অবস্থায় যদি মালাকাল মাউত হাজির হয়ে যায় নাপাক অবস্থায় মৃত্যুবরণ করলে তার মৌতটা বড় কঠিন হয়ে যায়। এইজন্য যখনই ওযু ভাঙে ওযু ভাঙার সঙ্গে সঙ্গে আমি ওযুটা করে নেই। আর এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে আপনার জবানের বাণী তাইলে আমার মরাটা বড় পবিত্র মরা হলো। কবরে মুনকার নাকিরের সওয়ালের সওয়াল আমার জন্য সহজ হয়ে যাবে। এই আমলটা আমি করি যেহেতু আল্লাহ আমারে কি করছেন এই যে নিয়ামত অর্জন করার সুযোগ দিয়েছেন, আমি নাপাক অবস্থা থেকে পবিত্রতা অর্জন করার সুযোগ পেয়েছি। এইটা তো আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত। অতএব এই নিয়ামতের বহির প্রকাশের জন্য আমি সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ে নবী ডাকতে বলে বাজান বেলাল রে তোর দৃষ্টিতে আমলটা ছোট কিন্তু আমার আল্লাহর কাছে ভ্যালু আর মর্যাদা এত বেশি রে আল্লাহ তোরে এত বড় পদমর্যাদা দিয়েছেন একমাত্র তোর পুত পবিত্রতার কারণে। এখন মারহাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন কারীমের মধ্যে বলছেন আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন যারা পবিত্রতা সার্বক্ষণিকভাবে অর্জন করে। সুবহানাল্লাহ ধরে বলেন। শুধু তাই নয় বেলালের মতো হাফসা খালাদের পদমর্যাদা আল্লাহ পৃথিবীর কাছে বাড়ায় দিয়েছে। এ বাকি আমার বন্ধুরা আমার শুধু তাই নয় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পদমর্যাদা সম্মান জ্ঞান আল্লাহ পৃথিবীবাসীর কাছে উন্মুক্ত করেছে। সুবহানাল্লাহ। নবীকে তো বিভিন্ন ভাবে কাফের মুশরিক বেদিনের বাচ্চারা অত্যাচার করেছে, সীমাহীন অত্যাচার, নানান রকম প্রশ্ন বানা নবীরে জর্জরিত করছে। একদিন কি করছে ইহুদিদের এক প্রতিনিধি দল তারা কি করছে মুসলমানদেরকে হেয়পরিপূর্ণ ভাবে উপস্থাপন করার জন্য কতিপয় মুসলমান আপনারা যেরকম বসে আছেন এরকম কতিপয় মুসলমান তারা বসে রয়েছে। ইন্দিনের টাইমে ওরা নিজেদেরকে খুব জ্ঞানী মনে করে এসে তোমরা নিজেদের পাণ্ডিত্যতা প্রকাশ করো যে তোমরা এই বর্তমান যুগে সবথেকে বড় জ্ঞানী সবথেকে বড় গুণী, তোমাদের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, এই জন্য তোমরা সবকিছু পেয়ে গেছো। তো আমাদের প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো তাহলে ধরে নিব যে সত্যি সত্যি আসলে অরিজিনালি তোমরা জ্ঞানী। আর যদি উত্তর না দিতে পারো তাহলে তোমরা ভাগলামকারী। আর বুঝতে তো পারছো যে সবগুলারে তাকায়া দেখো সবার হাতে কিন্তু নাঙ্গা তরবারি। এবার তোমাদের মুসলমানিত্ব আমরা মিটাইয়া দিব। নাউজুবিল্লাহ। কত রকম ভাবে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার রাখে আল্লাহ। কি বল এদের কোনো ক্ষমতা আছে? আল্লাহ কি সত্যি না দেয় ক্ষমতা না? কি প্রশ্ন? তিনটা প্রশ্ন করছে। জোরে কোন কয়টা? কাঁচা বলো তো যুক্তিসঙ্গত ভাবে উত্তর দিতে হবে, নইলে কিন্তু আমরা মানবো না। জ্ঞান উত্তর কিন্তু মানবো না। বুঝছেন তো? এক নম্বর প্রশ্ন হলো যে পৃথিবীর এমন কোন জায়গা আছে যে জায়গায় শুধু এক সেকেন্ডের জন্য বা এক মিনিটের জন্য সূর্যের তাপ পড়েছিল, তার আগেও কোনদিন পড়ে নাই, বর্তমানেও পড়ে নাই, ভবিষ্যতেও পড়বে না। এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো দুই ভাই একই সাথে জন্মগ্রহণ করছে। যমক সন্তান তাদেরকে বলে। দুই ভাইয়ের জন্ম একই সাথে, আবার মরছেও একই সাথে। মরছেও কি একই সাথে, কিন্তু দুইজনের বয়সের ব্যবধান হলো 100 বছর। বয়সের ব্যবধান কত? অর্থাৎ এক ভাইয়ের বয়স হলো 150 বছর আর এক ভাইয়ের বয়স হলো শুধু 50 বছর। এটা কেমনে সম্ভব? কি বল? খুব সহজ প্রশ্ন নাকি? বুঝেন না আমার কথা? তিন
নাম্বার প্রশ্ন হলো এমন কোন কবর যেই কবর তার ভিতরে মুর্দাকে নিয়ে আসে কি করছে দৌড়াদৌড়ি করছে চলাফেরা করছে এই কবরটা কোথায় এবং কার কবর প্রশ্ন কয়টা মনে রেখে খুব খেয়াল করে মনে রাখ মুসলমানদেরকে করছে আবার এদিকে আগেই হুমকি দিছে যদি যুক্তি সঙ্গত আনসার না হয় তাহলে কিন্তু আমরা মানবো না তোমাদের ছাড়বো না নবীর সাথে এরকম করছে ওরা কোন ক্রমে যখন নবীকে কোনোভাবে পরাস্ত করতে পারে না হায়ার করে নিয়েছে কাকে হাবিব বিন মালিককে অন্য রাষ্ট্র থেকে আবু জেহেলের বন্ধু দোস্ত আমার সম্পর্কে দূর সম্পর্কের এক ভাতিজা বাপ দাদার ধর্মের সন্তানে লাগায় কোন ক্রমে জমাইতে পারে না যে প্রশ্ন করে ওই প্রশ্নের সঠিক অ্যানসার দিয়া দেয় আস্তে আস্তে দল ভারী হইতেছে তো তুমি এসে যদি আমাদের একটু সহযোগিতা করতে তাইলে আমরা একটু উপকৃত হইতাম চিঠি লিখছে হাবিব বিন মালিক একেবারে বিরাট বড় এক বহর নিয়ে আসছে নবীকে সাহায্য করার জন্য নাউজুবিল্লাহ মুক্তার উপর কণ্ঠে এসে হাজির জেহেল্লা করছে কি আবু জেহেল করছে কি দুইটা কুরসি বানাইছে একেবারে দামি রত্ন দিয়া কারো কাজ করে সুন্দর দুইটা কুরসি বানাইছে বন্ধু আসবে একজন রাষ্ট্রের নায়ক তুমি একটাতে বসবে আর একটাতে আমি বসবো আর একটাতে মোহাম্মদকে সাইটে দাঁড় করায় তার প্রশ্নে জর্জরিত করবো যেহেতু হাবিব বিন মালিক ইনি একজন বিচক্ষণ নেতা আল্লাহু আকবার বুদ্ধি আবু জেহেলের তো ছিল না নাম ছিল আসলে অরিজিনালি আবুল হেকাম যেরকম কি নাম ছিল কিন্তু এই বুদ্ধিগুলো সঠিক পথে ব্যয় না করার কারণে নবী ওরে উপাধি দিয়েছে আবু জেহেল মানে কি মুরুক্কর বাবা যেরকম কিসের বাবা হাবিব বিন মালিক আছে কুরসিতে বসেছেন আসন গ্রহণ করছে কোথায় আছে এই মুহূর্তে তার চাচা আমির হামদার বিহে ঠিক আছে চারজন লোক পাঠাও তারে ধরে নিয়ে আসে অ্যারেস্ট করে নিয়ে আসুন চারজন লোক চলে গেছে এদিকে আবু জেহেল বন্ধুরে ডাক দিয়ে কয় ও দোস্ত তোমার অনেক দূর থেকে হায়ার করে নিয়ে আসলাম এই মুহাম্মদ কিন্তু জান্নাতের মানুষ না এর কিন্তু প্রশ্ন যেটাই করো তুমি হিসাব করে করতে হবে এর দুনিয়ার কোনো প্রশ্ন দিয়ে কোনো সময় এদেরকে ঠেকানো যাবে না অতএব প্রশ্ন যেটা করবা আসমানি প্রশ্ন যাতে করে তোমার প্রশ্নের অ্যানসার দিতে না পারে ঠিক আছে এটা তোমাকে শিখিয়ে দিতে হবে না তার জন্য যখন গেটের মধ্যে ডাক দিছে আমি নবীকে সাসি কাছে তোর চাচা বাড়ি নাই আমি তোর একা যাইতে দিতে পারি না কারণ এই লোকগুলার ভবিষ্যৎকে বেশি ভালো মনে হচ্ছে না তোরে বুঝি হত্যা করে ফেলবে তোরে আমি একা ছাড়তে পারি না নবী কয় চাচি চিন্তা করো না আমি একা যাচ্ছি না আমার সাথে আমার সাথী হলো কে জোরে কর আরো জোরে আবু জেহেল নবীকে শায়েস্তা করার জন্য অপমান অপদস্থ করার জন্য যে রাস্তার মধ্যে দিয়ে নবী যাবে পূর্ব পরিকল্পনা রাস্তার মধ্যে একটা কূপ খনন করছে কূপ খনন করছে ওই উপর দিয়ে কিছু লতা পাতা দিয়ে ঢেকে দিছে ওর উদ্দেশ্য হলো নবী তো এই রাস্তা দিয়ে আসবে আসার সময় যখন এই খড়িগুলোর উপরে পা এই জঙ্গলের উপরে পা রাখবে সঙ্গে সঙ্গে বসে এই কূপের মধ্যে পড়ে যাবে আমি বড় আনন্দ পাবো নবীকে কূপের মধ্যে ফেলানোর জন্য যখন কূপটা খনন করছে বাজান যখনই শুনছে নবী ওই আবু হামদার গৃহ থেকে রওনা করছে এত আবেগে আপ্লুত হয়ে গেছে কেমনে কূপের মধ্যে পড়ে এটা দেখার জন্য দৌড় মারছে আবু জেহেল কি করছে সচক্ষে দেখবে নবী কেমনে পড়ে কিভাবে কষ্ট পায় সচক্ষে দেখার জন্য যখন দৌড় মারছে বাজান কিতাব সাক্ষী ওই আবেগে আপ্লুত হয়ে ওই নিজের খননকৃত কূপের মধ্যে নিজেই পড়ে গেছে করার মালিককে আরো জোরে কি কোন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আলেমদের বিচার হয়েছে কি হয় না
আবার ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবার বিচার উল্টা শুরু হয়েছে কি হয় নাই? জোরে তো আল্লাহ পারে কি পারে না বাজার? হ্যাঁ বন্ধুরা, মানবা জান্নামান ফামান আল্লাহ নবীকে ফেলানোর জন্য তো দিয়ে করছেন। এরকম ভাবে সব এসেছে, বাবা মুহাম্মদ তোমার পক্ষে অসম্ভব কোনো কিছুই নয়, আমারে কূপ থেকে উঠাও, আমারে কূপ থেকে উঠাও। চাচা তো যতই কষ্ট দেখ না কেন, তারপরে তো চাচা কথা ঠিক কিনা হাত তারে নামায় দিছে, ধুইরে তারে টেনে তুলছে। ঠিক আছে চলো, আমার বন্ধু তোমার জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার পর যখন গেট অতিক্রম করে ভিতরে ঢুকছে রাজা, আমার নবীর চেহারার দিকে যখন হাবিব বিন মালিকের নজরটা পড়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে নিজের আসনটা ছেড়ে আমার নবীকে সম্মান দেখাইতে দাঁড়াইছি। আল্লাহু আকবার। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। আমার নবীর চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছেন। এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন মিথ্যুক হতে পারে না, এত সুন্দর চেহারাওয়ালা মানুষটা কোনোদিন ভাগ্যবানকারী হতে পারে না, ধোঁকাবাজ হতে পারে না। এ বাবা, তোমার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ আমার নাম মুহাম্মদ। আসো আসো আসো। নিজের আসন ছেড়ে দিয়ে আমার নবীকে বসায় আছে। ওই আরেকটা চেয়ারের মধ্যে আবু জাহিল বসা। এখন বলেন তো, আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, এই মেহমান যদি চেয়ার দেন, ওই চেয়ারে অন্য কেউ এসে যদি বসে, আপনি কি বেদবির মতো এই চেয়ারে বসতে পারবেন? থাকতে পারবেন? চিন্তা করলো সর্বনাশ, আমি বসে থাকবো আর আমার বন্ধু দাঁড়ায় থাকবে, এটা তো দেখতে ভালো দেখা যায় না। নিজের আসন ছেড়ে রাখেন। এরকম ভাবে আবার কি করলেন? তারে বসায় দিলেন, ওই হাবিব বিন মালিককে বসায় দিলেন। এ বন্ধুরা, মারবে বান্দা বসে বসার পর ডাকতে চায়, বাবা মুহাম্মদ তুমি নাকি আমাদের বাপ দাদার ধর্মে সুলতানি লাগাও, নিন্দা চর্চা করো, হাত বলি কেন করো? বাগান কয় উন্নত আসলে মাবুদ হওয়ার যোগ্য না, মাবুদ হওয়ার যোগ্য একমাত্র সেই যে এই আসমান জমিন বৃক্ষ লতা পাতা আপনাকে আমাকে এই সারা বিশ্বকে সৃষ্টি করেছেন, সেই একমাত্র মাবুদ হওয়ার যোগ্য। কয় ঠিক আছে বাবা, এই কথাগুলা কেন বলো? কয় এই জন্য বলিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসাবে পাঠাইছে। আল্লাহু আকবার। ঠিক আছে, তুমি যদি নবী হয়ে থাকো তার পক্ষে দলিল কি? বলে আল্লাহ আমাকে অনেক মুজিজা দান করেছেন। ঠিক আছে বাবা, তাহলে আমার একটা প্রশ্নের অ্যানসার তোমাকে দিতে হবে। কি সেই প্রশ্ন? এবার নবীকে ডাকতে চায়, বাবা মুহাম্মদ ওই যে আসমানের মধ্যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রটার যদি বিখণ্ডিত করে দেখায়া দিতে পারো, বুঝবো তুমি পারবে না নবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর যদি না পারো তাহলে তো বুঝতেছো, দেখো কত শূন্য নিয়ে আসছি, চতুর্দিকে কিন্তু ঘেরাও, তোমার কিন্তু রাস্তা না। নবী কয় ঠিক আছে, আপনি চুপ করে থাকেন, দেখি তো কোনো ব্যবস্থা করা যায় কিনা। এবার আসমানের দিকে তাকিয়ে ডাক দেখায়, মওলা গো বড় প্রশ্ন করে ফেলছে, চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে হবে। আল্লাহ ওহীর মাধ্যমে জানায় দিলেন, চিন্তার কোনো কারণ নাই। জিবরাইল আমিন ডাক দেখায়, হুজুর কোনো চিন্তার কারণ নাই, আপনি আঙ্গুল দিয়ে ইশারা করেন। না আঙ্গুল দিয়ে ইশারা করছে, ও আসমানের চন্দ্র রে, আল্লাহর হুকুমে দুইটা খণ্ডে রূপান্তরিত হয়ে দাও। আল্লাহ দুইটা খণ্ড দুই দিকে চলে গেছে, মাঝখান দিয়ে ভাগ, দুই জায়গায় থর করে কাঁপে। কাঁপার পর বলতেছে ঠিক আছে দেখলাম, এবার দুইটার একটু লাগাইয়া দাও। এবার ইশারা করছেন, আবার দুইটা যখন এসে লেগে গেছে, চিন্তা করলো ইনি নবী ছাড়া আর কারো পক্ষে এই কাজ করা সম্ভব না, অর্ধেক ঈমান আগে ফেলছে। আবু জাহেল সাহেব থেকে কয় প্রশ্ন যাই করো, হুশ মতো করো, কি চিন্তা ভাবনা করে করো। আইসা মুহাম্মাদের ভূত ছাড়ানোর জন্য, ভূতে আক্রান্ত হওয়ার জন্য না। নাউজুবিল্লাহ জোরে করে এরকম ভাবে প্রশ্নে প্রশ্নে জর্জরিত। আজকে গেছে মুসলমানদের কাছে তিনটা প্রশ্ন নিয়ে, এই ইহুদির দলেরা জোরে কোন কয়টা? তিনটা প্রশ্ন নিয়ে যখনই গেছে বাদান, কিতাবের মধ্যে লেখে ওই গ্রুপের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচাতো ভাই, এনে ভাই নিয়ে গেছিলাম বাইরে। ওইখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস মসজিদ, ওইখানে যায় দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ছোট্ট মানুষ, বয়স তখন 12 বছর, ধরে কোন কয় বছর?
12 বছরের শিশু বাচ্চা এই গরুর মধ্যে থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলছে এটা কোনো প্রশ্ন হইল নি, ওই প্রশ্নের অ্যান্সার তো আমার কাছে আছে, দিলে এখন মারহাবা। এইগুলো একটা প্রশ্ন সিরি হইলো, ওর অ্যান্সার তো আমি জানি, আর তোমরা বলতেছো একটা জ্ঞানী খুব গুণী ভাব করে বলতেছো যে এমন প্রশ্ন করছো যে এই প্রশ্ন মনে হয় দুনিয়ার সবথেকে দামি আর দামি সবথেকে সম্মানীয় প্রশ্ন। আসলে তা না, এটা সাধারণ প্রশ্ন আমাদের কাছে। সুবহানাল্লাহ। আসলে কি সাধারণ প্রশ্ন? কিন্তু আসলে কি সাধারণ প্রশ্ন? খারাপ লেখা থেকে আপনাদের তাহলে অ্যানসার দাও দেখি। সরাসরি কোরআন থেকে অ্যানসার, ধরে বান কোরআন থেকে অ্যানসার, কোরআন থেকে। আমি সংক্ষিপ্তে বলতেছি, ওই যে পাঁচটা ধরে রাখা আছে ওখানে কিন্তু নিয়ে যাও। প্রথম নাম্বার অ্যানসার হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটা জাতি পাঠাইছিলেন বনি ইসরাইলের মধ্যে। এই জাতিটা হলো বেয়াবাইগা জাতি। জোরে বল, কি জাতি? বেয়াবাইগা জাতি। বেয়াবাইগা জাতি বলেন তো? হ্যাঁ, বাপ মাসুদ থেকে ডান দিকে ও যায় বাম দিকে, কি কয়? এটা হলো আমার বেয়াবাইগা বলা। কি বলা আছে না? এই সময় যে ছোট গেলে গল্প শুনছি দাদাদের কাছে, এক বিবি তার স্বামী খালি যেটা কয় তার বিরোধিতা করে, মানে উল্টা চলে। যখন কোন দিকে চলে? উল্টা দিকে চলে। তো ঝগড়া লেগে রাত থেকে অন্ধকারে উনি কি করছে? নদী মাথাইলে রওনা করছে বাপের বাড়ি যাওয়ার জন্য। স্বামীর সাথে ঝগড়া করে পারা করার কোনো ব্যবস্থা নাই। উনি কি করছে? গোয়াল থেকে বলদটা বের করে, মনে করেন আমাদের এই ঘুরা সাগর সমানে স্রোত বইতেছে, তো গরুটা নামাতে এলে শক্ত করে ধরছে, যে গরু দিয়ে পার হইব। পার হয়ে কি করবো? বাপের বাড়িতে যাই। স্বামীকে আমাদের জন্য বের হয়েছে। টের পাওয়ার পরে ওই দৌড়াই এখন কিনারে এসে দেখে যে মাঝখানে চলে গেছে। কোথায়? যে স্রোত একটু হিসাব নিকাশ করে পারবো। তুই তো আমার কথা মানছি না, ভালো করে জানি, তুই শক্ত করে ধরিস। কি করে ধরিস? শক্ত করে ধরিস। তখন কি করছে? যে জীবন ভরা কোনো কথা মানলাম না, আর আজকে মানবো। উল্টা কাজ করছে, যে শক্ত করে ধরা বাদ দেওয়া। কি করছে? বুঝতেছেন তো আমার কথা? শক্ত করে ধরা বাদ দিয়া ছেড়ে দিছে। গরু তো সাঁতরায় উপরে উঠে গেছে। এখন ওনাকে স্রোতে ভাসায় মনে করেন ডুবুর খাওয়াইয়া একেবারে শতান করে ফেলাইছে। কি করে ফেলাইছে? এখন সকালবেলা মনে করেন মরতে হলো আমাদের এক অবস্থান বরাবর। এখন স্বামী বেচারা যায় ওই আমাদের বেলি ব্রিজের কাছে বুঝতেছে। স্রোত কিন্তু এই দিক থেকে। কোন দিক থেকে? যমুনা থেকে এই দিকে, পশ্চিমের দিকে। উনি যায় ওখানে বুঝতেছে। লোকজন কি তালাশ করো? না, রাইতে এই কারবার হচ্ছে, আমার বউ মারা গেছে। তাহলে এটারে তো সরকারের ব্যবস্থা করতে হবে। এই জন্য লাশটারে তালাশ করতে। তো কোন জায়গায় মরছে? আমার কবরস্থান। তারে দেখেন মরছে কি মরে ইউজান ফিলে খাইছে, মরে ভাটি ময়না পড়ার মরে যাও। কি বল? তাই করবো না? ওইখানে তো তালাশ করো। স্বামী বেচারা না, আমার বিশ্বাস না। ও জীবন করা উজানি চলছে, মরার পরেও উজায় আছে। কি বল? মরার পরেও কি করছে? উজায় আছে। এজন্য যে ভাতি নিয়ে গেছে, এটা আমার বিশ্বাস না। আচ্ছা খোঁজ। এটা হলো গল্প। এটা কি? গল্প। এখন যে কথাটা বোঝানোর জন্য উদাহরণটা নিয়ে আসলাম, সেটা হলো যে ছোট্ট বাচ্চাটার উত্তর আমার কাছে আছে। সুবহানাল্লাহ। কি সেই বেবাইগে একটা জাতি আল্লাহ পৃথিবীতে পাঠাইছিলেন। এই জাতি হলো বনি ইসরাইল জাতি। ওরা কি জাতি? নবীর নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। নাম শুনছেন তো? খুব রাগী নবী ছিল, খুব জেদি নবী ছিল। আল্লাহর কাছে যখন যে দাবি করছেন ওইটা আদর করে ছাড়ছেন। আল্লাহু আকবার বলে কোন আসেন বাংলার বন্ধুরা আমার, এমন বেবাইগে জাতি একের সময় নবীর কাছে আবদার নিয়ে আসছে সকালবেলা, ও হুজুর আপনার কথা মতো চলতে পারি, আপনার কথা মানতে পারি, শর্ত হলো একটা, আমরা কিন্তু কোনো কামাই কাজি করে খাইতে পারবো না, আমাদের জন্য দোয়া করে জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিতে হবে।
দেখছেন কারণগুলো নবী কয় ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি আল্লাহর কাছে দোয়া করলেন কোরআনের তাফসীরে আছে বাদান আল্লাহ এক জাতীয় খাবার দিয়ে দিলেন এই খাবারের নাম হলো মান্না সালোয়া সুরাকার কি নাম মান্না সালোয়া ওটা সকালবেলা শীতের দিনে দুবলা গাছের সাথে বাদারি গাছের সাথে কিছু কুয়াশা জমা হয় কি হয় না পূর্ব আকাশে যখন সূর্য উদয় হয় ওই আলোটা যখন এই শিশির কণার মধ্যে পড়ে দেখতে কিন্তু বড় দামি মুক্তার মতো মনে হয় কথা ঠিক কিনা মুক্তা দানার মতো মনে হয় দেখতে মনে হয় অনেক অনেক দামি জিনিস হবে কিন্তু যখনই ধরবেন দেখবেন এটা পানি ফানুস কথা ঠিক কিনা বলেন এরকম জাতীয় খাবার আল্লাহ এই বনি ইসরাইল জাতির জন্য করলেন নবী ঘোষণা করলেন এই শোনো আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে না যার যতটুকুন পেটে প্রয়োজন অতটুকুন খাইবা বাদ বাকি টুকুন রাইখা চলে যাইবা আবার পরের দিনে সেটা যতটুকুন ধারণ করা দরকার ততটুকুন করবা কিন্তু সাবধান হুঁশিয়ার কোনোদিন কিন্তু গোলাঘাত করার চেষ্টা করবা না এখান থেকে চুরি করার চেষ্টা করবা না কাশিরের মধ্যে আছে বাগান একদিন নবী নাই ওদের দলপতি লোকদেরকে ডাকে কয় আজকে তো নবী নাই আজ বাধা দেওয়ার মতো কেউ নাই আজকে আল্লাহ দিছে কালকে যদি আল্লাহ দেওয়ার কথা মনে না থাকে তাই নাকি মুরগি অতএব যার কাছে রুমাল গামছা মুরগি যা আছে এগুলোর মধ্যে চুপি চুপি নিয়ে বাড়িতে যা বইয়ের মধ্যে যা কর গোলার মধ্যে যা কর অমুক জায়গায় রাইখে দে যাতে করে নবী পেন না পায় এরকম দল লিডার বলছে ওরা যার যার মতো ফুটলাবাই জানিয়ে চলা শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীকে জানাইয়া দিয়েছে নবী শর্ত ছিলাম আপনার উম্মতেরা মানে নাই এই যে এই কারবার ঘটেছে এখন তো এটাকে রাখা যায় না নবী তো আছে কই লাগি তোমাদের কাছ থেকে ওয়াদা নিলাম যে তোমরা আগামী দিনের জন্য সংগ্রহ করতে পারবে না তোমরা আমার আদেশটাকে অমান্য করলা আগামী দিনের জন্য সংগ্রহ করলে এখন তো এই নিয়ামত তোমাদের মধ্যে থাকবে না কেমন ব্যবহারিক জাতি আসলে এগুলা দৈনিক খাইতে আমাদের ভালো লাগে না ওইটা দেখেছে এটা স্বীকার করবো না বসে যখন চললাম এই পানটা খাইয়াই দিই নাকি নাকি বসে যখন চললাম এই পানটা আসলে কিন্তু বসে নাই কি পিছলা পড়ে গেছে কিন্তু এটা কাউকে বুঝতে দেবে তো বনি ইসরাইল জাতি এগুলো প্রতিদিন খাইতে খাইতে আর ভালো লাগে না ওয়াদাসিহা আফুমিহা ওয়াবাসালিহা এরকম ভাবে আমাদের আদা পেঁয়াজ রসুন মসুর এগুলোই ভালো ওগুলোর ব্যবস্থা করে আল্লাহু আকবার বলে এইরকম জাতি কতিপয় কিছু জাতি মুসা আলাইহিস সালামের আনুগত্যতা স্বীকার করেছে কিন্তু ওদিকে বিশাল ক্ষমতাধর নিজের খোদা দাবি করে সেটা হলো ফেরাউন ধরে পান কি ফেরাউন মুসলমানদেরকে এই মুসা আলাইহিস সালামের সাথীদেরকে নির্চিহ্ন করার জন্য সকল বলে শাস্ত্রে সজ্জিত হয়ে মুসা আলাইহিস সালামের কওমের উপরে চড়াও হয়েছে মুসা আলাইহিস সালাম সাথীদেরকে নিয়ে রওনা করছে এদের ধাওয়া খায় অন্য রাষ্ট্রের দিকে রওনা করছে এদিকে পিছনে হলো ফেরাউন বাহিনী সম্মুখে হলো নীল নদ কিনারায় গেছে লোকগুলো আবার বিদ্রোহ করে বসলো ও নবী আপনার কথা শুনে এত বড় বিপদের সম্মুখীন হয়েছি এত বড় বিপদে পড়েছি অতএব এখন যদি এই ফেরাউন বাহিনী আমাদের উপরে আক্রমণ করে তাহলে কিন্তু আপনারা আমরা ছাড়বো না নাউজুবিল্লাহ ধরে করেন কি করবেন তাড়াতাড়ি করেন নবীরে বড় বিচলিত করে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন আল্লাহ কি করব কি কর্তব্য বিমূল আল্লাহ কয় তোমার হাতের মধ্যে না আমি মুজিজার লাঠি দিছি ওই লাঠি দিয়ে ওদের মধ্যে আঘাত করো লাঠি দিয়ে যখন আঘাত করছে বাজান আঘাত করার সঙ্গে সঙ্গে পানিটারে দুইটা ভাগ করে আমার আল্লাহ নীল নদের মধ্যে একেবারে বিশ্বরোধ তৈরি করে দিয়েছে আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম চলো রাস্তা দিয়ে চলো মাঝখানে সাথী করে নিয়ে যখন চলে গেছে ইন্দিনের টাইমে ফেরাউন বাহিনী এসে কিনারায় এই রাস্তা দিয়ে মুসা সকল বলে চলে গেল অতএব তোমরা তোমাদের আরোহীদেরকে নামায়া দাও লোকজন সে তো নবী আপনি তো নবী না আমি তো আল্লাহ
মুসার চাইতে আমার পাওয়ার বেশি, মুসার চাইতে আমার পাওয়ার বেশি, অতএব নামায় দাও। যখন এই ফেরাউন বাহিনী মাঝখানে গেছে, আমি সংক্ষিপ্তে বলতেছি বাজান, থেকে মুসা আলাইহিস সালাম সাথী বর্গী অপর প্রান্তে হাজির, আর এই ফেরাউন বাহিনী মাঝখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের প্রতি হুকুম জারি করলেন, নীল নদ রে আর বিলম্ব করা যায় না, এবার তোর ক্ষমতা তুই প্রয়োগ করে দেখাইয়া দে। আল্লাহ আকবার। দুই সাইড থেকে পানি চাপায়া দিলাম, তাফসীরের মাস্টার সুবহান ইদুর সুবহানের মতো সুবহান সুবহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিলেন। পৃথিবীর মানচিত্রে ইতিহাসে মানুষকে দেখানোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত তার লাশটা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। প্রথম নাম্বার প্রশ্নের আনসার হলো ওই নদের মধ্যে যে রাস্তাটা তৈরি হয়েছিল, ওই রাস্তাটায় কিছু সময়ের জন্য আসমানের সূর্যের তাপ পড়েছিল। আল্লাহু আকবার করে পূর্বে কোনোদিন পড়ে নাই, ভবিষ্যতেও পড়বে না। এক নাম্বার প্রশ্নের অ্যানসার। ঠিক আছে, মানলাম ওদের তো কিছু ইতিহাস জানা আছে, কথা ঠিক কিনা বাবা? দ্বিতীয় নাম্বার প্রশ্নের অ্যানসার পাও। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দ্বিতীয় নাম্বার অ্যানসার হলো হযরত উযাইর আলাইহিস সালাম। ধরে আল্লাহু আকবার। রাস্তা দিয়ে চলতেছেন, যাইতে যাইতে একটা বিরান ভূমি, গাছপালা লতা পাতা কোনো কিছুই নাই। ওই জায়গায় যাওয়ার নিজের ভিতরে একটা চিন্তা উদয় হলো, এই এলাকার মধ্যে আল্লাহ কিভাবে জনবসতি স্থাপন করবেন, এখানে কিভাবে আল্লাহ পশু পাখির জন্ম দিবেন, গাছপালা তো কোনো কিছুই নাই। এরকম টেনশন চিন্তা ভাবনা করতে করতে ওনার একটু ঝিমানি ভাব আসছে। ওই গাধাটা, ওই গাধার উপরে তার সমগ্র খাদ্য সামগ্রী যা যা প্রয়োজন সব কিছু ছিল, ওই গাধাটার একটা শিকড়ের সাথে বেঁধে একটা শিকড় মাথার মধ্যে দেওয়া ঘুমায়া গেছেন। এই ঘুমের মধ্যে একদিন দুই দিন না, আল্লাহ পৃথিবীর অন্যান্য সময়টাকে তার গতিতে বন্ধ করে দিয়ে উযাইর আলাইহিস সালামকে ওখানে ঘুমায়া রাখলেন। 1 বছর 2 বছর না, পুরো 100 বছর। বেতন পাইছে সৌদি মুসলিম। আমার গাধা কোথায় গেল এই বিরান ভূমি, আমি কেমনে যাবো? আমার খাদ্য সামগ্রী আল্লাহ কয় ওই যে দেখো হাড় গোলা পড়ে রয়েছে, ওইটা তোমার গাধা। কালকে তো বানিলাম ওইটা, আজকে গেল ওখানে গাছ লতা পাতা জন্মাই, ওইটা কালকে বাঁধো নাই, আমি আল্লাহ 100 বছর তোমাকে ঘুমের মধ্যে রেখেছি। আল্লাহ আল্লাহ কেমনে যাব, কি করব? তুমি তো নবী, আমি তো তোমারে পাওয়ারফুল ক্ষমতা দিয়ে দিয়েছি, আমি আল্লাহর কাছে পাও। এবার উযাইর আলাইহিস সালাম, আল্লাহ আমার মৃত্যু গাদারে জীবিত করে দাও, আমার খাবারের ব্যবস্থা করে দাও। দোয়া করছেন, ওই হাড়গুলোর মধ্যে আপনার বালুস্তরের মধ্যে থেকে হাড়গুলো চট করে এক জায়গায় এসে একত্রিত হয়ে তার গাদা আবার যেতে হয়ে গেছে। জোরে কোন মারহাবা। 6 নম্বর উত্তর। 2 নম্বর উত্তর। 3 নম্বর প্রশ্ন হলো এমন কোন কবর যেই কবর তার ভিতরে লাশকে নিয়ে কি করছে? দৌড়াইছে। কি করছে? দৌড়াইছে। কারা হামকে আদাব করিস না। আল্লাহ নবী হযরত ইউনূস আলাইহিস সালাম যেই নবীকে জালেমেরা সাগরের মধ্যে ফেলাইয়া দিয়েছিল, অতঃপর ইউনূস নবী আলাইহিস সালামকে একটা মাছ গিলে ফেলে, আবার এই মাছটাকে আরেকটা মাছ গিলে ফেলেছে। আল্লাহু আকবার বলে কোন যেহেতু সে আল্লাহর নবী, এই জন্য মাছ তাকে হজম করতে পারে না। অন্ধকার কুঠুরির মধ্যে ইউনূস নবী আলাইহিস সালাম জীবিত মাছের পেটের মধ্যে থেকে সরাসরি মোবাইল লাইন লাগাইছে আমার আল্লাহর কাছে, ইয়া ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। বাগান আমার বন্ধুরা আমার,
মাছের পেটের মধ্যে থেকে নবী আল্লাহর কাছে সাহায্য চায়। মাছ হজম করতে পারে না, ভিতরে ধারণ করতে পারে না, সাগরের মধ্যে খালি দৌড়ায়। একদিন দুই দিন না, আল্লাহ এই অন্ধকার কুঠুরির মধ্যে জীবিত এই কবরের মধ্যে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের তলদেশে 40 দিন ঘুরাইলেন। ঘুরে কোন কয় দিন? 40 দিন ঘুরাইলেন। কতবার ওগরায় যখন জমিনে ফেলা দিয়েছে, এটা হলো ইউনূস নবীর কবর। ঘুরে কোন কার কবর? এ বাবা আমার বন্ধুরা, আমার তিনটা প্রশ্ন করেছেন, आंसर দিয়েছেন। এবার বাজবে খবর কি তোমাদের? তোমরা তো প্রতিশ্রুতি দিয়েছো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, কালেমা পড়ে মুসলমান হও। কয়রাও এখনো সময় হয় নাই, আর একটু ভাবার দরকার আছে। নাউজুবিল্লাহ জোরে কোন। এরকম একবার এইবার না অনেকবার কষ্ট দিয়েছে। আমার বন্ধুরা আমার ওদিকে যেমন আসেন, এই কষ্ট পিছনে তারা তখন উতরাইতে সক্ষম হয়েছে। এই কোরআনুল কারীমকে তার জীবনে ধারণ করার কারণে পৃথিবীর মানচিত্রে ইতিহাসে আল্লাহ এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের পদমর্যাদাও আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ আকবার জোরে কোন। এই তো নবাজান, এই কোরআনের সাথে যাদের সম্পর্ক আল্লাহ তাদের পদমর্যাদা বাড়াইছে, এটা আমার মুখের কথা না। আসেন বাজার নামের বন্ধুরা আমার, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি আকাঙ্ক্ষা হলো তিনটা। জোরে কোন কয়টা? আকাঙ্ক্ষা হলো তিনটা। এক নম্বর আকাঙ্ক্ষা হলো আলেম ওলামা নবীদের ওয়ারিস হয় কেমন করে, এটার একটু দলিল আদিল্লাহ দেখতে চাই। এ বাকি আমার বন্ধু আমার, যখন তার মনে পড়ে গেল কাজ করে দেখি কোরআনের মধ্যে এর কোনো সমাধান পাওয়া যায় কিনা। কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। তেলাওয়াত করতে করতে এক পর্যায়ে যখন আয়াতের কাছে এসেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহু আকবার। আলেম সম্প্রদায় হলো নবীদের ওয়ারিস। কথাটা কার? ঘোষণাটা কার? জোরে কথা। এ বাবা বন্ধুরা, দুনিয়াতে বাবা মারা গেলে সন্তান তার মিরাস পায়। মেয়ে পাইলেন, ছেলে পাইল, ভাগ বাটোয়ারা করে বাবার সম্পদের মালিকানা পায়। তফরুক হবে, যেহেতু আলেম ওলামা তারা কোনো সম্পদ মাল সামানা কোনো কিছু রেখেই যায় নাই, তাই না আলেম ওলামা তাদের ওয়ারিস হয় কেমনে? এই ওয়ারিসটা বাবা দুনিয়াবি ওয়ারিস না, এই দুনিয়াটা হলো এই ওয়ারিসটা হলো এই কোরআনি ইলমের ওয়ারিস। ইল্লা মারহাবা। এই জন্য কোরআনকে যারা ধারণ করে, কোরআনকে যারা গ্রহণ করে, আমি মাঝে মাঝে উদাহরণে বলি, শুধু মানুষ না বাজান, এই কোরআনকে সংরক্ষণ করার জন্য যে কাজটাকে আমরা ব্যবহার করি, তার উপরে তেলাওয়াত করি, ওটার সম্মান আল্লাহ আমাদের কাছে বাড়াইছে। এটাকে সংরক্ষণ করার জন্য যে কাপড়ের কাছে রাখি, ওই কাপড়টার সম্মান আল্লাহ আমাদের কাছে বাড়াইছে। শুধু তাই নয়, এই কোরআনের ধারকরা হাসরের ময়দানে আল্লাহর প্রতিশ্রুতি তাদের ইজ্জতের মুকুট পরাবেন। শুধু তাদের এই নয়, তাদের বাবা মার মাথার মধ্যে ইজ্জতের মুকুট পরায়া জান্নাতে পৌঁছায়া দিবেন। জোরে কান্নার হাওয়া। আমি ইনশাআল্লাহ বাকি দুইটা প্রশ্ন আপনাদের সামনে নিয়ে আসবো এবং আলোচনা করব ইনশাআল্লাহ। এবং তার আকাঙ্ক্ষা হলো দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার আকাঙ্ক্ষা হলো স্বপ্ন যোগে নবীরে দেখা, আর দুই নাম্বার আকাঙ্ক্ষা হলো ভালো মানুষের সাক্ষাৎ লাভ করা। তো দুইটার মধ্যে শুধু আমি একটা বলবো যে এই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তাকে আল্লাহ পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক করেছিলেন এবং ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায় নিষ্ঠার সাথে তিনি রাজনৈতিক কাজ পরিচালনা করতেন। মারহাবা। ছদ্মবেশে উনি একদিন বের হয়েছিলেন জনসাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য। ঘুরতে ঘুরতে একটা এলাকার মধ্যে গেছে, যা দেখে আগেকার যুগে তো আপনার এরকম ল্যাম্পো বাতি বা বিদ্যুতের কোনো ব্যবস্থাপনা ছিল না। একটা ধনী বাড়িতে উপরের তালায় কি করতেছে, ল্যাম্পো বাতি জ্বলতেছে, তিনগুলা ছিদ্র বা বেড়ার ফাঁক দিয়ে ওখান থেকে একটা আলোর ঝিলিক চলে আসে। আর একটা মাদ্রাসার মধ্যে এলেন, ওই আলোর ঝিলিকে কোরআন এরকম ভাবে খুলে দাঁড়ায় মুখস্থ করতেছে। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি নজরে পড়েছে।
আস্তে আস্তে কাছে যাকে বাবা কি করো কয় হুজুর কোরআন মুখস্থ করতেছি কেন বলে সকালবেলা আমারটা সবক শোনাইতে হবে পিছলা সবক শোনাইতে হবে তারপরে আমার নতুন সবক শোনাইতে হবে যদি না শোনাইতে পারি হুজুর তো আমাদের পিটানি লাগাইবে এই জন্য আমি সবক করে মুখস্থ করতেছি এভাবে আমার বন্ধু আমার এই যে মাদ্রাসা কাজ হয়ে গেছে অনেকে অনেক জায়গা থেকে অনেক রকম ভাবে দুর্নাম নিন্দা চর্চা আপনারা করেন একটু শেষ আজানের পূর্বে যাদের মনের মধ্যে সন্দেহ আছে একটু মাদ্রাসার আঙ্গিনার মধ্যে এসে দাঁড়ায় দেখেন কি কারবার ঘটে এই যে নামাজের পূর্বে এক ঘন্টা পূর্বে ছোট্ট ছোট্ট ছেলেরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে মাওলার কালাম দিয়ে যখন দিলে পরে আমার বন্ধু আমার মাওলার কালাম পড়া মানে হলো আল্লাহর সাথে কথোপকথন করা এই সময় সব মানুষগুলো নীরব নিস্তব্ধ কোন রকমের আওয়াজ নাই রাত্রির পাহারাদার কুকুরগুলো পর্যন্ত ঘুরতে ছুটে গেলে অবস্থায় কুকুরের মধ্যে ঘুমায় ওই সময় নিস্তব্ধ তারা ঢুলে ঢুলে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে সারা বিশ্বের সকল মানুষের জন্য আমার আল্লাহ এদের মাধ্যমে রহমতের বাড়ি দ্বারা নাজিল করে সিল্লাহ মারহাবা এই জন্য মাঝে মাঝে আমি গর্ব করে বলি অনেক সময় বলি বাজান এই যে আমাদের ক্ষুদ্র গ্রাম চরসুনেশপুর এই গ্রামের মানুষগুলোর ভাগ্য কিন্তু এত উন্নত ছিল না অল্প দিনের মধ্যে কত রকমের পরিবর্তন আমাদের এই বেলকুচি উপজেলার মানুষ এখন আমাদেরকে গুনতির মধ্যে রাখে তো আবার টপ ক্লাস সেটা ঠিক কিনা বাজান কেমনে সম্ভব হয়েছে এই যে এই মাদ্রাসার বদৌলতে আল্লাহ থেকে কিভাবে আপনাকে রহমত দেয় এটা যদি আপনি আওয়াজ করে দেখেন না খালি বিরোধিতা করেন একটু সে কাজ করেন না পারলে বিরোধিতা করেন না নিজের কপাল নিজে পুড়েন না আসেন বাঁচান আমার বন্ধুরা আমার অন্তরের মধ্যে বড় মহব্বত জাগ্রত হয়ে গেছে বাঁচালে এ বাগান তোর কি করলাম তার ব্যবস্থা নাই বাতির ব্যবস্থা নাই না আমি এতিম মানুষ আমার মা বাবা নাই আমি অসহায় মানুষ দরিদ্র মানুষ এরকম লেখাপড়া করবো এরকম সামর্থ্য আমার নাই এই সকালবেলা বাবা তুই আমার রাস্তার সাথে আসিস আমার সাথে একটু দেখা করে এরকম ভাবে অনেকগুলো টাকা দিছে নতুন পোশাকের ব্যবস্থা করছে ল্যাম্প কিনে দিছে ডাকতে বলছে বাগান রে যখন ফুরায়া যাবে আবার দেখা করবি আমি ব্যবস্থা করব সকালবেলা কারবার ঘটাইছে রাত্রির বেলা ঘুমান্ত অবস্থায় দেখে আমার নবী শিওরে দাঁড়ায় গেছে যাতে বলে ও সুবক্তুকি করে দেখলাম সুলতান মাহমুদ রে আল্লাহ তোর ক্ষমা করেছে আমি রহমতের নবী তোরে ঘোষণা করি তুই কি মাদ্রাসার তালবে এলেমকে সম্মান দেখাইবি নাকি আমার ভিআইপি মেহমানের পদমর্যাদা বাড়াইবি মাদ্রাসার তরফে এলেমকে তুই সম্মান দেখাইছিস আমি মদিনার নবী আর মদিনায় থাকতে পারলাম না তোর সাথে বাধ্য হয়ে দেখা করলাম নবীকে ঘুমান্ত অবস্থায় সত্যের মধ্যে রাখতে আমার প্রথম নম্বর আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে গেল তবে ইলমের খেদমতের কারণে এবার দ্বিতীয় নাম্বার আকাঙ্ক্ষা ভালো একটা মানুষের পরিচয় জানা সাক্ষাৎ লাভ করা নবীকে ভালো মানুষ চিনিস না লাল কুশিলায় আমারে পাইলি ওই হলো পৃথিবীতে সবথেকে ভালো মানুষ খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি সর্বপ্রথম ওই ব্যক্তি সবচাইতে দামি ওই ব্যক্তি সবচাইতে দামি ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন নবীর ঘোষণা জোরে কার ঘোষণা এর চাইতে নবী এর চাইতে দামি কোনো মানুষ হতে পারে না এই জন্য এই নামি আর দামি মানুষগুলা গঠন করার মার্কাজ আপনারা এখানে কায়েম করেছেন আমি এই মাদ্রাসার জন্য খাদের হিসেবে আপনাদের কাছে দুটি হাত দিয়ে দিলাম এই বন্ধুরা আমার এই মাদ্রাসার উন্নতি করতে কোন বন্ধু আছেন আমার